নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি ইলিশ মাছ আর আলুর একটা দুর্দান্ত ঝোলের রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 5 পিস মতো ইলিশ মাছ নিয়েছি। আবার ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর সাথে একটু সরিষার তেল অবশ্যই দেব। এইভাবে মাখালে মাছটা খুব সুন্দর কিন্তু একটা কালার আসে, তার জন্য আমি তেলটা অবশ্যই ব্যবহার করছি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, আর কেউ যদি না চাও নাও ব্যবহার করতে পারো। তারপরে আর কি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব। তারপরে লম্বা লম্বা করে আলু আমি কেটে নেব। তার আগে খুব ভালো মতো ইলিশ মাছগুলোকে এভাবে কিন্তু মাখিয়ে রেখে দিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তারপরে এইভাবে সাজিয়ে দিলাম। লম্বা লম্বা করে আলুটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা কিন্তু না সিদ্ধ করতেও পারো। আমার মতো যাদের হাতে শর্ট টাইম আছে তারা কিন্তু সিদ্ধ করে নিতে পারো। আমার যেহেতু আগে ভাত হয়েছিল, তো আমি ছাঁচটি গাবলির মধ্যে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তবে একটা কথা বলতে চাই, আলু মানে কাঁচা আলুর আলাদা টেস্ট হয় রান্নাতে, আর এরকম সিদ্ধ আলুর কিন্তু আলাদা টেস্ট হয়। তাই আমি বলবো সিদ্ধ আলু থেকে কাঁচা আলুর টেস্টটাই বেটার হয়। তো তোমরা যদি চাও কাঁচা আলু দিয়েও রান্না করতে পারো, আর সিদ্ধ আলু দিয়েও রান্না করতে পারো। তারপরে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা করেছি। ইলিশ মাছগুলো এই কড়ার মধ্যে দিয়ে নিলাম। কড়ার মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। হ্যাঁ, এপিট ওপিট করেই ভাজবো, যাতে এর টেস্টটাও সুন্দর আসে আর কালারটাও সুন্দর আসে। যেহেতু ঝোল বানাচ্ছি, আর এটা আমি ঝোলটা মাছ ভেজেই বানাবো। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তারপরে দেখো আমি মাছগুলোকে এইভাবে ভেজে নেব। খুব একটা কড়া করে আমি মাছটা ভাজবো না, জাস্ট একটা পিঠ হবে, এরকম একটু রং ধরবে। তারপরে অপর পিঠটা উল্টে দেব, আর অপর পিঠটা অপেক্ষা করব ঠিক এই রকমই একটু লাল লাল হয়ে আসার। এই দেখো ঠিক এই রকম হবে, সেই সময়তেই কিন্তু তুলে নেব। আমার মাকে আমি ইলিশ মাছ ভাজতে খুব কম দেখেছি, আর আমার মা বলে নাকি ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছ ছোট হয়ে যায়, ওর তেলটা সব বেরিয়ে যায়। তাই আমার মা ইলিশ মাছ খুব কম ভাজতো। তো যাই হোক, দেখো আমি তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নেব। আমি কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে এই ঝোলটা বানাবো, তাতে অসাধারণ টেস্টটা হয়। কাঁচা লঙ্কার সাথে যেন ইলিশ মাছের একটা সুন্দর সম্পর্ক আছে। দেখবে ঝোলে দিলেই যেন খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, আর টেস্টটাও খুব অসাধারণ হয়। তারপরে এই তেলের মধ্যে যে সিদ্ধ করে রাখা লবণ হলুদ মাখানো তেল আলুগুলো ছিল সেইগুলোকেই দেব। আগে থেকে আলুটা লবণ হলুদ তো মাখিয়ে রেখেছি, তার কারণে আলুটাতে নতুন করে লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটাকে দিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এরকমভাবে ভেজে নেব। ব্যাস, খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আলুটা যখন দেখবো একটু কালার আসবে, তখন আমি এখানে এই আলুর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। তবে দেখো আমি বললাম যে আমি কোনো মশলা দেব না। হ্যাঁ, ভাজার জন্য আমি কোনো রকম মশলা দিইনি, কিন্তু ঝোলের কালার যাতে সুন্দর আসে তার জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু সামান্য ধনিয়া গুঁড়ো দেব। অনেকে হয়তো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ব্যবহার করো না, তবে আমি বলবো এই ঝোলের মধ্যে দিয়ে দেখো ভালো লাগবে। আর একটু কালারটা যাতে লাল আসে তার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আমার যে কোনো রান্নার কালার একটু লাল হবে, তাতে আমার বেশ ভালো লাগে দেখতে। আর যদি রান্নার কালার সুন্দর আছে, আর সেটা যেমনই হোক না কেন দেখেই লোভ আসে কিন্তু, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সব রান্নাতেই ব্যবহার করি ম্যাক্সিমাম। তো তারপরে এখানে আমি একটুখানি সামান্য একটু আদা দিলাম। তোমরা চাইলে এটা দিতে পারো, আর কেউ যদি না চাও না দিতে পারো, তবে আদাটা দিয়েও রান্নার টেস্টটা কিন্তু মন্দ আসে না। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা যখন চলে গেছে, সেই সময় আমি এখানে বেশ যতটা ঝোল রাখবো সেই মতো জল দিয়ে দিলাম। তোমরাও যে যেমন ঝোল ব্যবহার করবে সেরকম জল কিন্তু এখানে দিয়ে নেবে। তারপরে এরকমভাবে যখন ঝোলটা দেখবো খুব সুন্দরভাবে ফুটে এসছে, এখানে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিচ্ছি। তোমরা যে যেমন লবণ খাও সেই রকম কিন্তু অ্যাড করে নিও।
তারপরে এই ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে নিলাম। হ্যাঁ, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেব। দেখো আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, মাছটাও মোটামুটি আমার ভাজাই হয়ে আছে। তো তারপরেও কিন্তু আমি এই ঝোলটাকে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখে 10 মিনিট মতো হতে দিয়েছিলাম, যাতে মাছের পুরো ফ্লেভারটা এই ঝোলের মধ্যে আসে আর যাতে ঝোলের টেস্টটা অসাধারণ আসে। একটা হাফ টমেটো ছিল, সেটাকেও আমি ছোট্ট কুচিয়ে দিয়ে নিয়েছি। তারপরে দেখো এটাকে ঢেকে দেবো, ঢুকে দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট আমি মাঝে একবার খুলে তোমাদেরকে ঝোলের কালারটা দেখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ঝোলের কালারটা এসে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর অল্প মানে গ্যাসের ফ্লেমটা যতটা কমিয়ে রেখেছিলাম সেইভাবে কিন্তু ঝোলটা ফুটছে। আরও একটু লবণটা ঝালটা চেক করে নেব, যে যেমন ঝাল আর লবণ খাও সে সেরকম অবশ্যই দিয়ে নেবে। তারপরে আর কি একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। তো ঢেকে রাখার পর 5 মিনিট ঢেকে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বন্ধ করে দেওয়ার পর দেখো কালারটা কতটা সুন্দর এসছে, অসাধারণ একটা কালার এসছে। এই ঝোলের কালারটা যতটা সুন্দর এসছে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল সকলকে। আর তোমরা যেমন আমার পাশে আছো প্রত্যেক দিনের মতো, আজও আমার পাশে থেকো।